আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা কানেক্টেডনেস অধ্যায়টা নিয়ে কথা বলবো, যেটা কিনা টপোলজির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখেন, কানেক্টেডনেস পড়ার আগে আমাদের সেপারেটেড সেট সম্পর্কে জানা লাগবে। ধরে নেন এক্সটি একটা টপোলজি, ওই টপোলজি থেকে আপনি দুইটা সাবসেট ধরে নিলেন এ বি। তো ওই এ বিটাকে আপনি বলতেছেন সেপারেট, ওই এ বি সেটটাকে আপনি বলতেছেন সেপারেটেড। ঠিক আছে, যদি এবং কেবল যদি এ যদি আমাদের নন এমটি হয়, বিও নন এমটি হবে এবং ওদের ইন্টারসেকশনটা ফাই হবে। ক্লিয়ার? নাইদার কন্টেন্স এ লিমিট পয়েন্ট অফ দা আদার, নয়তো ওদের একটার অন্যটা কি মানে না থাকবে ওদের লিমিট পয়েন্ট, একটা অন্যটা লিমিট পয়েন্ট থাকবে না। ঠিক আছে, মানে হচ্ছে আপনি যখন ওই অ্যাসেটের সাথে যখন বি এর ক্লোজারের ইন্টারসেকশন করবেন তখন ফাই আসবে, আবার এর ক্লোজার ইন্টারসেকশন বি যখন করবেন তখনও কি আসবে, আমাদের এমটি সেট আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেপারেটেড হওয়ার কন্ডিশন। তো যেখানে এ ক্লোজার আর বি ক্লোজার হচ্ছে আর দ্য ক্লোজারস অফ এ বি। ওকে, তো ক্লোজার মানে আমরা কি পড়েছিলাম, অবশ্যই মনে আছে আপনাদের। ক্লোজার মানে হচ্ছে আমাদের ওর ক্লোজার পয়েন্টগুলো বা আদার এন্ড পয়েন্টগুলো ওর ভেতর থাকা, সকল আদার এন্ড পয়েন্টগুলো ওর মধ্যে থাকা। ঠিক আছে, তো দেখেন আমি একটা ইউজুয়াল টপোলজি ধরে নিলাম, যেটা কিনা রিয়েল লাইনের উপর আমাদের কনসিডার করা, এবং সাবসেট হচ্ছে এগুলা। ঠিক আছে, যেখানে এবার হচ্ছে ও, বিবার হচ্ছে ও। কিভাবে? আমরা জানি যে আমাদের তো এ ইন্টারসেকশন বি ক্লোজার বের করতে হবে, এ ক্লোজার ইন্টারসেকশন বি বের করা লাগবে, তাই না? এ ক্লোজার ইন্টারসেকশন বি বের করা লাগবে। যদি আমাদের ওদের ইন্টারসেকশনটা, যদি এই দুইটা ইন্টারসেকশন যদি এমটি সেট চলে আসে, তাহলে তো আমরা বলবো সেটা কি, তাহলে তো আমরা বলবো সেটা সেপারেটেড। তো এ যদি ও হয়, বি যদি ও হয়, সি যদি ও হয়, তাহলে আমরা এ বার সমান কি লিখবো? আমরা জানি এ বার সমান হচ্ছে এ ইউনিয়ন এফ প্রাইম। এফ প্রাইম মানে হচ্ছে ডিরাইভড সেট, এর all limit points of A is called DF set of A, তাই না? তো তার মানে হচ্ছে A এর সকল লিমিট পয়েন্ট গুলো হচ্ছে আমাদের DF set। তো A বার সমান A ইউনিয়ন A প্রাইম, তার মানে হচ্ছে A হচ্ছে আমাদের 0-1 আর A DF set মানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল অফ 0-1। ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে আমাদের 0-1, তার মানে হচ্ছে 0-1 হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তার মানে হচ্ছে এ ক্লোজার হচ্ছে 0-1। তো এ ক্লোজার হচ্ছে 0-1 আর বি ক্লোজার হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এর মধ্যে 1-2টা থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে এর ইন্টারভ্যালটা বসিয়ে দেন আর বি এর ক্লোজারটা বসিয়ে দেন, তাহলে আমরা যদি ইন্টারসেকশন করি ফাঁকা সেট আসবে না। কারণ দেখেন তো এই দুইটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তো ওপেন ইন্টারভ্যাল এরপর হচ্ছে 1 থেকে আবার ক্লোজড ইন্টারভ্যাল, তার মানে হচ্ছে আমাদের এখানে ফাঁকা সেট। সেম ভাবে ওই ফাঁকা সেট আসবে, তার মানে হচ্ছে আমাদের এ বি সেপারেটেড। আপনি এ বি সেপারেটেড প্রমাণ করে দিন। এখন বিসি যদি দেখেন, বিসিও সেম কাহিনী, আপনি বি বার বের করে নিয়েছেন না, তো বি বার ইন্টারসেকশন সি বার করেন না, বি বার ইন্টারসেকশন সি করেন না, বি বার ইন্টারসেকশন যদি সি করেন, দেখেন 1-2 হচ্ছে আমাদের কি, 1-2 হচ্ছে আমাদের ক্লোজড, 1-2 হচ্ছে আমাদের ক্লোজড, তাই না? আবার 2-3 হচ্ছে 2 হচ্ছে ক্লোজড, আবার 3 হচ্ছে ওপেন, 3 হচ্ছে এই ওপেন। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের 2 কি, 2 আমাদের এখানে আছে না, তাহলে 2 কমন আছে না, তাহলে 2 কমন আছে, তার মানে হচ্ছে আমাদের এটা নন এমটি, তার মানে বিসি কানেক্ট না, না বিসি সেপারেটেড না, তাই না? বিটি আমাদের বিসি কি সেপারেটেড না, বিসি সেপারেটেড না। ঠিক আছে, তো যদি কন্ডিশন দুইটা যদি ফুলফিল করে তাহলে সেপারেটেড। ক্লিয়ার? যেখানে এ আর বি নন এমটি এবং এ আর বি এর ইন্টারসেকশনটা কি হবে, এমটি হবে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই দুইটা ফুলফিল করা লাগবে, তাহলে আমরা বলবো both sets are separated. ওকে, তাহলে কানেক্টেড সেট পড়ার আগে আমাদের ডিসকানেক্টেড সেট পড়া লাগবে, আমরা সেটা বই থেকে দেখি। তো কানেক্টেড এন্ড সেট এন্ড ডিসকানেক্টেড সেট। তো কানেক্টেড সেট কি আর ডিসকানেক্টেড সেট কি, তাহলে ডিসকানেক্টেডটা আগে পড়া লাগবে। আমরা ধরে নিচ্ছি যে এক্সটি একটা টপোলজি স্পেস, যেখানে এটা হচ্ছে এক্স এর সাবসেট। ক্লিয়ার?
এটা হচ্ছে এক্সের সাবসেট। তো আমি এটাকেই বলবো ডিসকানেক্টেড, এটাকে কি বলবো ডিসকানেক্টেড ও সেপারেট, এটাও বলতে পারি, অথবা একটা সেপারেশন থাকবে অথবা পার্টিশন থাকবে, ঠিক আছে। যদি সেরকম হয়, এটা যদি আমাদের ডিসকানেক্টেড হয়, তাহলে আমাদের ওই টপোলজিটিতে যেটা কিনা এক্স এর উপর ডিফাইন করা, ওই টপোলজিটিতে দুইটা ওপেন সেট এক্সিস্ট করবে, দুইটা ওপেন সেট এক্সিস্ট করবে, জি আর এস। ওকে, যে জি আর এসটা আমাদের এক্সিস্ট করবে টিতে, ওই জি এর সাথে এর ইন্টারসেকশন, আবার ওই এস এর সাথে এর ইন্টারসেকশনটা নন এমটি হবে, তার মানে এলিমেন্ট থাকবে, নন এমটি হবে। তার মানে হচ্ছে আবার ওই দুইটার ইন্টারসেকশন আমাদের এমটি আসবে, ক্লিয়ার। আবার ওই দুইটার ইউনিয়ন আমাদের ওই অ্যাসেটটাই চলে আসবে, তাহলে আমরা বলবো সেটা ডিসকানেক্টেড সেটস, ডিসকানেক্টেড সেটস। তাহলে ইন দিস কেস জি ইউনিয়ন এইচ ইজ কল্ড এ ডিসকানেকশন অফ এ, ডিসকানেকশন অফ এ। তাহলে আমরা বলবো ওইটাকে কি, জি ইউনিয়ন এসটাকে আমরা কি বলবো ডিসকানেকশন, ক্লিয়ার, ডিসকানেকশন বলবো, আমরা কি বলবো ডিসকানেকশন বলবো, ক্লিয়ার। তো আমাদের এটা ফুলফিল করা লাগবে, তো ওদেরকে রাইট করা হয় এভাবে। ওকে, তো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝে যাবো। যেমন টি একটা টপোলজি যেটা কিনা এক্স এর উপর ডিফাইন করা, ল্যাট হ্যাঁ হচ্ছে আমরা ধরে নিচ্ছি অ্যাডি, আমরা এখান থেকে যে কোনো কিছু ধরতে পারি অ্যাডি। আপনি কি এই সমান আপনি কি নিয়েছেন, এই যেটা এক্স এর সাবসেট, তাই না, এক্স এর সাবসেট যেটা এক্স থেকে নিয়েছেন, অ্যাডি ধরতে পারেন, বিসিডি ধরতে পারেন, বি ই এ বি ধরতে পারেন, যে কোনো কিছু। তো আমরা একটা ল্যাট করে নিলাম এক্স এর সাবসেট অ্যাডি, ক্লিয়ার। তো যেখান থেকে আমি, তো এবার টপোলজি থেকে আমরা দুইটা কি ধরে নিলাম, দুইটা ওপেন সেট ধরে নিলাম, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওকে এস ধরে নিলাম, একটা জি আর একটা এস। তো এখন জি আর এস এর ইন্টারসেকশনে আমাদের এটা নন এমটি সেট, তো এটা তো আমাদের কন্ডিশন না, যদিও আমাদের এখানে দেখা লাগতেছে এ ইন্টারসেকশন জি যদি করি, তাহলে আমাদের কি আসতেছে নন এমটি, এ ইন্টারসেকশন এ যদি করি আমাদের নন এমটি আসতেছে। তো আবার ওদের ইন্টারসেকশন যদি করি এমটি চলে আসছে, ওদের ইউনিয়ন যদি করি আমাদের অ্যাডি চলে আসছে, যে কিনা আমাদের এ সমান। তাহলে আমরা বলবো একটা ডিসকানেক্টেড অ্যান্ড জি ইউনিয়ন এস ইজ এ ডিসকানেকশন হবে। জি ইউনিয়ন এস মানে হচ্ছে আমাদের ওই এক্স সেটটা, দেখেন এক্স সমান জি ইউনিয়ন এস, যেখানে এক্সটা হচ্ছে আমাদের কি, এক্সটা হচ্ছে আমাদের একটা সেট, এক্সটা হচ্ছে আমাদের সেট, যে সেটটা আমাদের কি হয়ে গেছে এখানে ফুলফিল হয়ে গেছে। এই দেখুন তো জি যেখান থেকে আমরা টপোলজি থেকে নিয়েছি, আর এসটাও টপোলজি থেকে নিয়েছি। তো জি যদি আমি ধরতাম এখানে সি, আর এস যদি ধরতাম ও, তো আমাদের এক্স অনেক সময় আসতো না, ঠিক আছে, এক্স আসতো না। তো কিন্তু আমাদের ওই জি ইউনিয়ন এসটা অলওয়েজ সাবসেট হবে এক্স এর, ঠিক আছে। জি ইউনিয়ন এসটা আমাদের কি হবে, আমাদের এখানে সাবসেট হবে এক্স এর, এটা বলতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন, তাহলে তাই আমি বলে দিয়েছি জি ইউনিয়ন এসটা ইজ এ ডিসকানেকশন হবে, যদি এটা হয় আর কি, মানে যদি এটা হয় তাহলে আমরা কি বলে দেবো সরাসরি জি ইউনিয়ন এস ইজ কল্ড ডিসকানেকশন হবে। একটা এর সাথে কি আছে, এর সাথে আমাদের জি ইউনিয়ন এস এর একটা ডিসকানেকশন আছে, কি আছে ডিসকানেকশন আছে, ক্লিয়ার, এটা বলে দিব। তার মানে হচ্ছে এই এর সাথে অ্যাডি যেটা সেট নিয়েছি ওই এর সাথে জি ইউনিয়ন এস এর একটা কি আছে ডিসকানেকশন আছে, এটা আমরা বলে দিতে পারতেছি। তো এখন আমরা ডিসকানেক্টেড পড়লাম, এখন আমরা কানেক্টেড পড়ি। তো কানেক্টেড বলবো কখন, কানেক্টেড বলবো যদি ওই সেটটা ডিসকানেক্টেড না হয়, ডিসকানেক্টেড না হলে সেটা কানেক্টেড, তার মানে ওদের মধ্যে সেপারেশন থাকবে না, তার মানে ওদের মধ্যে সেপারেশন থাকবে না, ক্লিয়ার। তো দেখেন এখানে নোট করে দিয়েছে, নোট মানে হচ্ছে আমাদের কিছু কথাবার্তা। দেখেন আমরা এটা কখন হয়, হ্যাঁ সমান ও সমান এ হয় না, তো ও সমান এ হলে সেটা আমরা ডিসকানেক্টেড বলেছিলাম। তো ওকে এভাবেও লেখা যায়, তার মানে এ সমান ওই হয়। যখন এ আর জি এর সাথে আমি জি ইউনিয়ন এস নেব, তখন আমাদের এ আসবে। দেখেন এ হচ্ছে আমাদের এবিসিডি, এ হচ্ছে আমাদের ধরে নিলাম এডি, ঠিক আছে, এডি। আর হচ্ছে এখানে জি ইউনিয়ন এস মানে হচ্ছে আমাদের কি, জি ইউনিয়ন এস মানে হচ্ছে আমাদের এবিসিডি সব আসছে, তাই না, এবিসিডি সব আসছে। তো এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে এডি হয় না, এডি হয়, তা তো এ না, সেটা এ সমান তো এ, ঠিক আছে। তো আমরা কি বলতে পারতেছি, তো এটা জি ইউনিয়ন এস সাবসেট না, দেখেন এ ডি না, আর ও জি ইউনিয়ন এস মানে এবিসিডি না, সবগুলো ইয়া করলে এবিসিডি না, তাহলে আমরা কি বলতেছি এটা জি
ইউনিয়ন এস এর একটা সাবসেট হবে। যদি এটা হয় আমাদের এটা জি ইউনিয়ন এস এর সাবসেট হবে। আবার দেখেন এখানে আমাদের ফাঁকা সেট না, এটা ইন্টারসেকশন জি আর ইন্টারসেকশন এস, এই দুইটা ডিসজয়েন্ট সেটের ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তার মানে হচ্ছে আমাদের ওকে এভাবে লেখা যায় ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, তার মানে হচ্ছে জি ইন্টারসেকশন এস আর এর ইন্টারসেকশনটা আমাদের ফাঁকা সেটে আসবে। দেখেন আপনি নিজে দেখেন এসিডি আর জি ইন্টারসেকশন এস মানে কি থাকতেছে, জি ইন্টারসেকশন এস মানে হচ্ছে আমাদের এখানে কি থাকতেছে, এখানে আমাদের শুধুমাত্র সি থাকতেছে, তাহলে এখানের সাথে ইন্টারসেকশন করলে আমাদের ফাঁকা সেট না, তো ফাঁকা সেট। তো এখন আমি বলতে পারতেছি এটাকে জি ইন্টারসেকশন এসটা এক কমপ্লিমেন্টের সাবসেট। কেন? দেখেন আমি এই জি ইন্টারসেকশন এস থেকে একটা এলিমেন্ট নিলাম, ধরে নেন জি ইন্টারসেকশন এস থেকে আমরা কি জি ইন্টারসেকশন এস করলাম, আমাদের কাছে সি আসে, তো সি একটা এলিমেন্ট নিলাম, সিটা আমাদের এই ধরে নেন এক্স, এক্স একটা এলিমেন্ট, আরো অনেক কিছু আসতে পারে, আমি যদি অনেক বড় একটা সেট নিই অনেক কিছু আসতে পারে, তার মানে এক্স হচ্ছে আমাদের জি ইন্টারসেকশন এস এর একটা এলিমেন্ট। তো এটা যদি এখানে থাকে তাহলে ইন্টারসেকশন মানে কি, এই দুইটা ইন্টারসেকশন মানে হচ্ছে যে এলিমেন্টটা ওর মধ্যে আছে সেই এলিমেন্টটা ওর মধ্যে নেই, যে এলিমেন্টটা ওর মধ্যে আছে সেই এলিমেন্টটা ওর মধ্যে নেই, তার মানে ওর মধ্যে যদি এলিমেন্টটা থাকে তার মধ্যে ওর মধ্যে নেই, তার মানে ওর মধ্যে নেই, তার মানে ওর মধ্যে নেই। তো ওর মধ্যে না থাকা মানে হচ্ছে ওর কমপ্লিমেন্টে থাকা, ওর মধ্যে না থাকা মানে কি ওর কমপ্লিমেন্টে থাকা, ওর মধ্যে না থাকা মানে কি ওর কমপ্লিমেন্টে থাকা, ঠিক আছে। তো ওর কমপ্লিমেন্টে থাকা তার মানে হচ্ছে এক্সটা জি ইন্টারসেকশন এস আছে, এক্সটা আবার এক কমপ্লিমেন্ট আছে, তার মানে হচ্ছে জি ইন্টারসেকশন এসটা এক কমপ্লিমেন্টের সাবসেট, এক কমপ্লিমেন্টের সাবসেট। ওকে, তো এখন ডিসকানেকশন হওয়ার আরেকটা শর্ত হচ্ছে আমাদের জি ইউনিয়ন এস ডিসকানেকশন এর সাথে হবে, মানে জি ইউনিয়ন এস কে আমি এর ডিসকানেকশন বলবো যদি এ ইন্টারসেকশন এস, প্রথম কন্ডিশনটা অবশ্যই হোল্ড করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন, যেখানে এ ইন্টারসেকশন জি এমটি, আর হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন এস কি নন এমটি, এগুলো হচ্ছে নন এমটি। তারপর হচ্ছে আমাদের এই ইজ দ্য সাবসেট অফ জি ইউনিয়ন এস, আরেকটা হচ্ছে আমাদের জি ইন্টারসেকশন এস ইজ দ্য সাবসেট অফ এ কমপ্লিমেন্ট। ওকে, এই দুইটা হলে আমরা ডিসকানেকশন বলতে পারবো জি ইউনিয়ন এস কে এর। তো এখন আমরা কানেক্টেড, আচ্ছা ওখানে আরেকটা এক্সাম্পল একটু পাই নাকি দেখি। আচ্ছা এখানে একটা এক্সাম্পল আমরা দেখতেছি, টেস্ট দ্য কানেক্টেডনেস এবিসি এসিডি আবার বিডি এফ, এইগুলোতে আমাদের কি বলছে কানেক্টেডনেস বের করতে বলছে, এবিসি এসিডি আর বিডি এফ, এগুলোতে আমাদের কানেক্টেডনেস অফ সেটস টেস্ট করতে বলা হয়েছে, যেখানে টিটা হচ্ছে আমাদের এটা দেওয়াই আছে, ঠিক আছে, যেখানে টপোলজি এবিসিডি এফ। তো আমরা দেখি তাহলে এটা আমাদের এইটুক পর্যন্ত প্রশ্ন। তাহলে হিয়ার টপোলজিতে আমাদের অন এটার উপর ডিফাইন করা টপোলজিটা, তাহলে আমরা এখন এ সমান এই এ বি সি এর উপর টেস্ট করব। তো এ বি সি যদি হয়, জি হচ্ছে আমরা কি নেব, তাহলে জি আমরা এখন দুইটা সেট নেব, জি হচ্ছে ধরে নিচ্ছি এ, আবার জি হচ্ছে ধরে নিচ্ছি জি হচ্ছে ধরে নিচ্ছি ও, আর এস হচ্ছে ধরে নিচ্ছি বি সি ডি এফ, এস হচ্ছে ধরে নিচ্ছি বি সি ডি এফ, এ সমান তো আমাদের দেওয়া আছে। তো আমরা এইগুলাতে এই ধরে নিলাম এটা এ, এটাকে ধরে নেন ক্যাপিটাল বি, এটাকে ধরে নেন ক্যাপিটাল সি। তো এ সমান যদি ও হয় তাহলে এটা যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের এখানে এটা আমাদের এখানে কই, এই তো এ সমান ও। তো দেখি এখন এটা কানেক্ট কি ডিসকানেক্ট সেটা দেখব, এটা কানেক্ট নাকি ডিসকানেক্ট সেটা আমরা এখন দেখব। তো দেখে নি এ সমান এবিসি, ঠিক আছে। তো জি সমান হচ্ছে এ ধরে নিলাম টপোলজি থেকে, আর এর সমান হচ্ছে ও ধরে নিলাম, তাহলে আমাদের এ ইন্টারসেকশন জি আর এ ইন্টারসেকশন এস নন এমটি, এগুলো নন এমটি আসছে না, এই ইন্টারসেকশন নিলে নন এমটি আসছে। এখন আমাদের এ ইন্টারসেকশন জি কে পি ধরে নিলাম, এ ইন্টারসেকশন এস কে কিউ ধরে নিলাম, তাহলে ওদের ইন্টারসেকশন করলে কি হয়, পি ইন্টারসেকশন কিউ, তার মানে ওদের ইন্টারসেকশন করলে আমাদের কি আসে, এখানে এ আসছে আর এখানে বিসি আসছে, তার মানে ফাঁকা সেট, তাহলে একটা কন্ডিশন ফুলফিল। আর ইউনিয়ন করলে আমাদের এবিসি আসছে, তার মানে হচ্ছে যখন আমাদের ফি নট ইজ ইকুয়াল টু এমটি
কিউ নট এটা এটা কিউ নট ইজ ইকুয়াল তার মানে হচ্ছে পি ইন্টারসেকশন জি সমান নন এমটি ইন্টারসেকশন এস সমান নন এমটি উইথ পি ইন্টারসেকশন এই তার মানে হচ্ছে ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস নন এমটি এমটি আবার হচ্ছে ইন্টারসেকশন জি ইউনিয়ন ইন্টারসেকশন এস এ তার মানে হচ্ছে এটা কি ডিসকানেক্ট হবে আমাদের ডিসকানেক্টেড এটা ফুলফিল করেছে তার মানে এ ইজ নট কানেক্টেড তার মানে ডিসকানেক্টেড ইন দিস কেস জি ইউনিয়ন এস মানে কি জি ইউনিয়ন এস মানে আমাদের এ বি সি ডি এফ না তাহলে আমাদের এখান থেকে এখানে টপোলজিতে এটাকে ধরে নিয়েছিলাম এইচ এটাকে ধরে নিয়েছিলাম কি জি তার মানে হচ্ছে জি ইউনিয়ন এস তার মানে হচ্ছে আমাদের জি ইউনিয়ন এস তার মানে হচ্ছে ওই এক্স জি ইউনিয়ন এস মানে হচ্ছে এক্স না তার মানে এক্সটা ডিসকানেকশন অফ এ এক্সটা হচ্ছে আমাদের ডিসকানেকশন অফ এ তার মানে হচ্ছে এখানে যে এক্সটা ডিফাইন করা আছে তো এই এতে আমাদের কি বলা হয়েছে এতে আমাদের এটা ডিসকানেক্ট নাকি কানেক্ট সেটা বলা হয়েছে তো এটা ডিসকানেক্ট প্রমাণ করে দিলাম আবার জি এই ক্ষেত্রে জি ইউনিয়ন এস তার মানে এক্সটা ডিসকানেকশন অফ এ তার মানে জি ইউনিয়ন এসটা ডিসকানেকশন অফ এ এর সাথে ডিসকানেকশন তার মানে এক্সটা এর সাথে কি এর সাথে ডিসকানেকশন আছে ঠিক আছে তো সেম ভাবে আপনারা এগুলো দেখে নেবেন এখানে আরো আছে এই তেমনি ভাবে এখান থেকে এই এসিডি বিডিএফ এগুলো পরীক্ষা করে নেবেন তাহলে আমি একটা দেখিয়ে দিলাম এখন আমরা কানেক্টেড স্পেস এন্ড ডিসকানেক্টেড স্পেসটা দেখব কানেক্টেড স্পেস এখন হচ্ছে আমরা কানেক্টেড স্পেসটা দেখি তাহলে কানেক্টেড স্পেস তো কানেক্টেড স্পেস মানে কি আমরা এক্স একটা টপোলজিক্যাল স্পেস ধরে নিলাম যেখানে এ বি দুইটা হচ্ছে নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস নন এমটি ডিসজয়েন্ট মানে কি এ বি হচ্ছে আমাদের ইন্টারসেকশনটা কি আসবে অলওয়েজ এমটি আসবে অলওয়েজ এমটি তাই না ডিসজয়েন্ট মানে এটাই তো নন এমটি ডিসজয়েন্ট এ বি হচ্ছে দুইটা নন এমটি আর ডিসজয়েন্ট এ বি হচ্ছে দুইটা কি নন এমটি সেট এ হচ্ছে নন এমটি তাই না এ হচ্ছে নন এমটি বিও হচ্ছে আমাদের কি নন এমটি তো ওরা হচ্ছে ওদের ওই দুইটা নন এমটি সেট ডিসজয়েন্ট তার মানে এমটি সেট ওপেন সেটস ডিসজয়েন্ট ওপেন সেটস অফ এক্স এর ইফ এক্স can't be expressed as the union of a and b যদি এক্সটাকে আমি a ইউনিয়ন বি আকারে যদি লিখতে না পারি এক্সপ্রেসড করতে না পারি মানে a কে বি সাথে যদি ইউনিয়ন করে যদি এক্স না আসে এক্স যদি না আসে cannot be expressed as the union of a and b then x is called connected space তার মানে a b ওপেন এক কথা হচ্ছে a b ওপেন যারা হচ্ছে ডিসজয়েন্ট ওপেন সেট ঠিক আছে আর এ সাথে বি ইউনিয়ন করলে এক্স যদি না আসে টপোলজি এক্স যদি না আসে এই এক্স একটা যদি না আসে তখন আমি এক্স কে বলে দেব কানেক্টেড যদি না আসে কানেক্টেড স্পেস বলে দেব কি বলে দেব কানেক্টেড স্পেস বলে দেব ওকে কানেক্টেড স্পেস বলে দেব যদি না আসে কানেক্টেড স্পেস বলে দেব আমি সরাসরি কানেক্টেড স্পেস ক্লিয়ার যেমন আর যদি আমার ডিসকানেক্টেড কিরকম হবে ডিসকানেক্টেড হচ্ছে এক্স একটা টপোলজিক্যাল স্পেস এ বি দুইটা নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটস অফ এক্স এক্স কে যদি নটের জায়গায় যদি ক্যান ইফ এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য ইউনিয়ন অফ এ এন্ড বি যদি এক্সটাকে যদি আমি এ ইউনিয়ন বি দ্বারা এক্সপ্রেস করতে পারি তাহলে আমি বলবো সেটা ডিসকানেক্টেড ঠিক আছে তখন আমি সেটা কি বলবো ডিসকানেক্টেড তো ডিসকানেক্টেড হতে গেলে যে দুইটা সেট আমি নিলাম এক্স থেকে যে দুইটা আমি নন এমটি ওপেন সেট নিলাম এক্স থেকে ওদের ইউনিয়নটা আমাদের এক্স এর সমান হতে হবে ওদের ইউনিয়নটা আমাদের এক্স হতে হবে তাহলে আমি বলবো সেটা কি ডিসকানেক্টেড আদারওয়াইজ কানেক্টেড এক্সাম্পল যেমন এক্স একটা আমাদের এখানে ডিফাইন করা আছে এখানে আমাদের দেওয়া আছে এক্স যার উপর টপোলজিটা ডিফাইন করা আছে একটা হচ্ছে t1 ডিফাইন করলাম আর একটা হচ্ছে t2 আমরা ডিফাইন করলাম তো আগে দেখি t1টা ধরে নি t1টা দিয়ে এখন আমি দেখি যে এক্সটা কানেক্টেড না ডিসকানেক্টেড তো দেখেন
এখন আমার এখান থেকে আমি এক্স আর ওয়ান কে ওপেন সেট নিলাম, এই এক্স আর ওয়ান নিয়ে ওপেন সেট গঠন করলাম। তো এটা ধরে নেন জি, এটা হচ্ছে এস। তো ওদের ইন্টারসেকশনটা আমাদের এমটি সেট, ইন্টারসেকশনটা এমটি সেট, ইউনিয়নটা আমাদের কি আসেনি, ওদের ইউনিয়নটা আমাদের কি আসেনি, ওই দুইটা ওপেন সেটের ইউনিয়নটা আমাদের কি আসছে, আমাদের এক্স এর সমান আসেনি। তার মানে হচ্ছে কানেক্টেড, এক্স এর সমান না আসলে কানেক্টেড, এরপর আমি দ্বিতীয় দিয়ে করতেছি, দ্বিতীয় টপোলজি নিয়ে করতেছি। দেখেন আমি এখানে একবার এক্স ওয়ান এর সাথে কি করতে পারবো, এক্স আর ওয়ান এর সাথে একটা জি সেট বানাতে পারবো, ও জি ও এস, ঠিক আছে। আবার এক্স এর সাথে ও জি হলে ও এস হবে, ও জি হলে আবার ও এস হবে, ঠিক আছে। আমি বিভিন্নভাবে নিতে পারতেছি, আমি বিভিন্নভাবে ওপেন সেটটা গঠন করতে পারতেছি। এখানে লিস্ট অফ নন এমটি সেট, তো নন এমটি ওপেন সেট তো এটা, তো আমি এখান থেকে এটা তো আমাদের নন এমটি ওপেন সেট। তো আমি এখন এখান থেকে কি করব, জি আর এস বানাবো না। তো ধরে নিচ্ছি এক্স জি ও এস, ও জি ও এস, ও জি ও এস, এইরকম ধরে নিলাম আমি জিএস, যে কোনো আমি দুইটাকে জিএস ধরে নেবো, ঠিক আছে। ওকে জি ধরলে ওকে এস ধরবো, ওকে জি ধরলে ওকে এস ধরবো, অথবা ওকে জি ধরলে ওকে এস ধরবো, ঠিক আছে। সেভাবে আমরা ধরে নিলাম। তো দেখেন এই দুইটার ইন্টারসেকশন করলে কিন্তু আমাদের কি চলে আসতেছে, তো এটা নন এমটি, মানে এটার মধ্যে এলিমেন্ট থাকতেছে, দেখেন ওয়ান থাকতেছে না। ও এক্স আর ওয়ান এর মাঝে যখন আমি ইন্টারসেকশন করতেছি তখন ওয়ান না, কমন মান ওয়ান পাচ্ছি না, কমন মান আমি কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি না। তার মানে কি এটা নন এমটি, এটাও তেমনি নন এমটি, এক্স এর সাথে যখন ওর ইন্টারসেকশন করে নন এমটি। তো ওরা তো আমাদের ক্যান্সেল, ওরা তো হচ্ছে না। আমাদের তো ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, নন এমটি হতে হবে, এমটি হতে হবে। তো আমাদের নন এমটি চলে আসলো। দেখেন ওর ইন্টারসেকশনটা এমটি আসলো। এখন ওদের ইউনিয়নটা এক্স এর সমান আসে কিনা দিকে, ওদের ইউনিয়নটা যদি এক্স এর সমান আসে যায়, তাহলে যদি না আসে কানেক্টেড চলে আসছে ডিসকানেক্টেড, তাহলে আমাদের ওর আর ও জি আর এস এর ইউনিয়নটা যেহেতু আমাদের কি চলে আসছে, আমাদের এক্স এর সমান চলে আসছে, তাহলে আমি বলবো সেটা কি, ডিসকানেক্টেড। আমি সেটাকে বলবো ডিসকানেক্টেড। ওকে, তো ডিসকানেক্টেড। তো আমি সংজ্ঞাটা এখান থেকে দিচ্ছি। তো এখান থেকে আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। দেখেন এই কানেক্টেড, আমরা কি পড়েছেন মেতো, আমাদের যেটা ডেফিনিশন ছিল কানেক্টেড স্পেসের ডেফিনিশন ছিল সেটা হচ্ছে এটা, X টি হচ্ছে টপোলজিক্যাল স্পেস, দেন X is said to be connected if the only subsets of X, ওই X এর কি, X এর আমাদের সাবসেট গুলো, তাই না, X এর কিগুলো সাবসেট গুলো, যারা কিনা ওপেন এন্ড ক্লোজড, ক্লোজড মানে কি, ক্লোজড ইন X, তার মানে ওই X এর মধ্যে ক্লোজড এবং ওপেন হবে। ওপেন তো হবেই, আমরা ওপেন সেট গঠন করছি না, ওপেন সেট, এরপর হচ্ছে কি হবে, ক্লোজড হবে। কি হবে, ক্লোজড হবে। ক্লোজ মানে কি, ক্লোজ মানে হচ্ছে ওই সেটের কমপ্লিমেন্টটা কি হয়, যেমন এক্স এর প্রত্যেকটা সেট, এক্স এর মধ্যে আমাদের প্রত্যেকটা কি আছে, এলিমেন্ট আছে না। তো আমি যে ওপেন সেটটা গঠন করলাম, টপোলজি থেকে যে ওপেন সেটটা গঠন করলাম, ওই টপোলজির প্রত্যেকটা মানে এক্স এ প্রত্যেকটা আমাদের সাবসেটের, এক্স এর যেসব সাবসেট আছে, ওই এক্স এর প্রত্যেকটা সাবসেট আমাদের কি হবে, এক্স এর প্রত্যেকটা সাবসেট ওপেন হবে, আর একটা হচ্ছে ক্লোজড হবে। ক্লোজড মানে কি বললাম, ক্লোজড মানে হচ্ছে ওদের কমপ্লিমেন্টটা ওপেন হবে, ওদের কমপ্লিমেন্টটাও কি হবে, ওপেন হবে। ক্লোজড মানে আমরা কিন্তু পরে এসেছিলাম, ক্লোজড মানে হচ্ছে ওদের কমপ্লিমেন্টটা ওপেন হওয়া। তাহলে তো এক্স এর একমাত্র সাবসেট গুলো যারা কিনা ক্লুজেন, ওপেন আর ক্লোজডকে একসাথে কি বলে, ক্লুজেন বলা হয়, যারা কিনা ক্লুজেন ইন এক্স, ওরাই হচ্ছে ওই এক্স এর সাবসেট গুলো হচ্ছে এমটি সেট ফাই এবং এক্স নিজেই। তার মানে হচ্ছে এক্স এর একমাত্র যারা সাবসেট আসবে তারা হচ্ছে একমাত্র ফাই এবং তারা নিজেই। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ডেফিনেশন। আমরা আগে পড়েছিলাম 2 নাম্বার ডেফিনেশনটা দিয়ে। এই তো এক্স একটা টপোলজিক্যাল স্পেস,
তো x is said to be connected if it cannot be expressed, it cannot be represented by expressed। তার মানে যে x কে আমরা কি বলতেছি, কানেক্টেড বলতেছি ইফ, যদি এবং কেবল যদি it cannot be represented, যদি ওই x কে যদি আমি রিপ্রেজেন্ট করতে না পারি। কিভাবে? দ্য ইউনিয়ন অফ টু ডিসজয়েন্ট নন এমটি ওপেন সেটস, ওই দুইটা নন এমটি সেটের ইউনিয়ন আকারে যদি কি করতে না পারি, প্রকাশ করতে যদি না পারি, সেটা হয়ে যাবে আমাদের কানেক্টেড। যদি প্রকাশ করতে না পারি সেটা কি হয়ে যায়, কানেক্টেড। যদি প্রকাশ করতে পারি সেটা ডিসকানেক্টেড। তো এটা দিয়ে এখন আমরা থার্ড এক্সাম্পলটা পড়লাম না, থার্ড এক্সাম্পলটাও পড়লাম। তাহলে সেকেন্ড যে ডেফিনেশন সেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এখন আমরা তৃতীয় ডেফিনিশন দিয়েও আমরা ওই রকম ভাবে দেখব। তৃতীয় ডেফিনিশন দিয়ে দেখেন, তৃতীয় ডেফিনিশনটা আবারও বলছি, এক্সটি টপোলজিক্যাল স্পেস, যেখানে হচ্ছে এক্স কে আমি বলতেছি কানেক্টেড। কানেক্টেড কখন বলবো, যদি আমাদের এক্স এর যেসব সাবসেটগুলো আছে, এক্স এর যেসব সাবসেটগুলো আছে ওগুলার যদি আমাদের শুধুমাত্র ফাই এবং এক্স আসে, আবার এক্স এর সাবসেটগুলো কি হতে হবে, ওই দ্য অনলি সাবসেট অফ এক্স, যারা কিনা ওপেন আর ক্লোজড, তার মানে একসাথে বলা হয় ক্লোজেন। ওপেন আর যদি ক্লোজড হয় একটা সেট, সেটাকে বলে আমরা ক্লোজেন। যারা কিনা ক্লোজেন, তো ওই এক্স এর সাবসেটগুলো ফাই এবং এক্স আসা লাগবে। দেখা যাক এক্সাম্পল টি, এই টি একটা টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে। তো আমি সেখান থেকে, এটা হচ্ছে এক্স আমাদের সেট, এখন সেখানে আমাদের এ আর আমি এ বি সি ডি ই নিলাম, যেটা কিনা টপোলজি থেকে নিলাম। এটা হচ্ছে আমাদের ওপেন সেট, এটা হচ্ছে আমাদের কি সেট, ওপেন সেট, যেখানে আমাদের এগুলো সবগুলো তো ওপেন সেট, এগুলো সবগুলো ওপেন সেট না, এই ফাই এক্স সি ডি, তারপর হচ্ছে সি ডি বি সি ডি এফ বি সি ডি, এগুলো সবগুলো আমাদের ওপেন সেট। সেখান থেকে আমি টপোলজি থেকে আমি দুইটা সেট নিলাম যারা জিএস গঠন করলাম। তো ওদের ইউনিয়ন এক্স আসছে না, দেখেন ওদের ইউনিয়ন আমাদের এক্স আসছে, ওদের ইউনিয়ন আমাদের এক্স আসবে না, তাহলে সেটাকে আমি কি বলে দেবো, সেটা ডিসকানেক্টেড। দেখেন এক্স ইজ ডিসকানেক্টেড, দেখেন এই দেখছেন ডিসকানেক্টেড। আবার এভাবেও বলতে পারি আমরা, এর কমপ্লিমেন্ট হচ্ছে, এর কমপ্লিমেন্ট বের করেন, আমি বলে ওরা তো ওপেন, এখানে এ আর বি সি ডি যে নিলেন, জি এ মনে করেন এটা জি, এটা হচ্ছে এস, ওরা তো টপোলজি থেকে না, ওরা হচ্ছে ওপেন, ওরা তো ওপেন না, এই ওপেন দেখতেছেন ওপেন। এখন আমি ক্লোজড কিভাবে আনবো, তো এই সব এক্স এর সাবসেটগুলো আমাদের কি আসতে হবে, আবার ক্লোজড আসতে হবে। দেখেন ওরা এক্স এর সাবসেট না, যারা টপোলজি থেকে নেওয়া, টপোলজিগুলো তো এক্স থেকে বানানো হয়েছে। তো এখন ওরাই তো আমাদের সেই এক্স এর সাবসেটগুলো। তো যাদের কমপ্লিমেন্ট, যারা একসাথে, যারা ওপেন এবং ক্লোজড মানে হচ্ছে ওদের কমপ্লিমেন্টগুলো কি হতে হবে, ওদের কমপ্লিমেন্টগুলো ক্লোজড হতে হবে, মানে ওপেন হতে হবে, ওদের কমপ্লিমেন্টগুলো ওপেন হতে হবে, তাহলে তো ক্লোজড হবে, তাই না। তাহলে ওদের কমপ্লিমেন্ট বলতে এর কমপ্লিমেন্ট বি সি ডি, তো এক্স থেকে আপনি একে বাদ দেন বি সি ডি, আবার বি সি ডির কমপ্লিমেন্ট এ না, বি সি ডির কমপ্লিমেন্ট বাদ দিলে এ না, এক্স থেকে ওকে বাদ দেন তাহলে এ পাবেন। তাহলে এ এবং ওই বি সি ডি আর বুথ ওপেন এন্ড ক্লোজড, দেখেন বুথ ওপেন এন্ড ক্লোজড, বুথ ওপেন এন্ড ক্লোজড। তো ওদের ইউনিয়ন করলে আমরা কি পাচ্ছি, ওদের ইউনিয়ন করলে আমরা এক্সটাই পাচ্ছি। তো এক্সটা ডিসকানেকশন অফ এক্স, এক্স এর মধ্যে ডিসকানেকশন, তার মানে এক্স একটা ডিসকানেক্টেড। তো আমি বলেছিলাম ওই ইউনিয়ন করলে ওদের ইন্টারসেকশন করতে এমনি তো এমটি, আবার ওদের ইউনিয়ন করলে আমাদের এক্স চলে আসছে না, সেখান থেকে বলতে পারতেছি ও ডিসকানেক্টেড। আবার এখান থেকে আমি দেখতেছি যে ওরা ওপেন, বুথ ওপেন এন্ড ক্লোজড, বুথ ওপেন এন্ড ক্লোজড, ঠিক আছে। ওরা হচ্ছে আমাদের এখানে বুথ ওপেন এন্ড ক্লোজড। দেখেন এটা আমি কেন ডিসকানেক্টেড বলছি, এখানে আমাদের যে ডেফিনেশনটা আছে, এমটি সেট ফাই এবং এক্স যদি চলে আসতো, তাহলে আমরা কি বলতাম, যদি এক্স এর একমাত্র যেসব সাবসেটগুলো এখন আমি যেগুলো দেখালাম, ওখানে যদি আমাদের ফাই আর এক্স চলে আসতো, এখানে যদি আমাদের ফাই আর এক্স চলে আসতো, তাহলে আমরা সেটাকে বলিতাম কানেক্টেড, সেটাকে আমরা কি বলিতাম কানেক্টেড। কিন্তু এখানে আমাদের কি আসেনি, এক্স আর ফাই আসেনি, এখানে এই দেখেন ওর কমপ্লিমেন্টে ও আসছে, ওর কমপ্লিমেন্টে ও আসছে,
তো যেগুলা আমাদের কি ওই এগুলোর সাথে মিল আছে। তো এখানে এক্স আর ফাইও আসেনি, তার মানে হচ্ছে এটা আমাদের কি ডিসকানেক্টেড। আবার ওকে দেখেন এইটি একটা টপোলজি এক্স এ ডিফাইন করা। আমরা ওপেন সেট সবগুলো তো ওপেন সেট, তাই না? সবগুলো হচ্ছে আমাদের ওপেন সেট, ক্লিয়ার? তো এখন ক্লোজড সেট কিভাবে বানাবো? ফাই সেটের কমপ্লিমেন্ট এক্স, এক্স সেটের কমপ্লিমেন্ট ফাই ফাই, আবার বি সেটের কমপ্লিমেন্ট এসিডি, বিসির কমপ্লিমেন্ট এসি এডি, তারপর হচ্ছে বিসিডির কমপ্লিমেন্ট এক্স থেকে বাদ দেন বিসিডির কমপ্লিমেন্ট এ। তাহলে এখানে দেখেন আমাদের নো নন এমটি প্রপার, তাহলে দেয়ার এক্সিস্ট নো এমটি প্রপার সাবসেট অফ এক্স, এক্স এর কোনো নন এমটি প্রপার সেট নেই। তার মানে দেখেন এখানে এই আমাদের এই ওপেন সেট, এটা হচ্ছে ক্লোজ সেট। তাহলে আমাদের এই ওপেন ক্লোজ সেটের মধ্যে দেখেন এই এখানে ফাই আছে এক্স আছে, শুধুমাত্র মিল আছে, কিন্তু এগুলো আর কোনোটা কিন্তু কি নেই, মিল নেই। তার মানে হচ্ছে এখানে কোনো প্রপার সাবসেট আসেনি, এক্স এর কোনো প্রপার সাবসেটই আমাদের এখানে আসেনি, ঠিক আছে? এক্স এর কোনো প্রপার সাবসেট এখানে আমাদের আসেনি, এখানে আমাদের কোনো প্রপার সাবসেটে আসেনি। আমাদের এই ওপেন সেটের মধ্যে আমাদের কোনো মানে মিল নেই আর কি, ঠিক আছে? মিল নেই আর কি, শুধু এক্স আর ফাই বাদে আর কোনোটাই মিল নেই। তার মানে কোনো প্রপার সাবসেট এক্স এর নেই, হুইচ ইজ বোথ ওপেন এন্ড ক্লোজ, যারা কিনা এই দেখেন এগুলো সবগুলো কি ওপেন ক্লোজ টু না, এ তো ক্লোজড, ঠিক আছে? তার মানে হচ্ছে যেহেতু ফাই আর এক্স চলে আসছে, এই ফাই আর এক্স চলে আসছে, সেহেতু আমরা বলে দিতে পারতেছি ওরা ডিসকানেক্টেড, ঠিক আছে? ফাই আর এক্স চলে আসলে এটাকে আমরা বলে দেবো ডিসকানেক্টেড। তার মানে এক্স কানেক্টেড, মানে হচ্ছে এক্স নট ডিসকানেক্টেড, তার মানে এক্স কানেক্টেড। যদি এই ফাই এবং এক্স চলে আসে সেটা কানেক্টেড, ফাই এবং এক্স চলে আসলে সেটা কানেক্টেড, তার মানে হচ্ছে ডিসকানেক্টেড নয়, তার মানে হচ্ছে এক্স একটা কানেক্টেড। যেমন আর একটু এক্সাম্পল দেখাই, এই লেট টি হচ্ছে আমাদের টপোলজি অন এক্স, ঠিক আছে? শো দ্যাট দ্য টপোলজিক্যাল স্পেস এক্স ইজ ডিসকানেক্টেড, তার মানে এক্সটা আমাদের ডিসকানেক্টেড সেটা দেখাতে বলা হয়েছে। ওকে, তো আমরা এখন গিভেন টপোলজিটা নিলাম, ওই যে টপোলজি এক্স এর উপর ইজ টি, এক্স এর যে টপোলজি সেটা হচ্ছে এটা, আর এক্স হচ্ছে এটা, ঠিক আছে? তো আমাদেরকে এক্স টি দেখাতে বলছে ডিসকানেক্টেড। তো আমি নন এমটি সেটগুলো নিলাম, দেখেন ওদের যদি আমি এখান থেকে এগুলো সবগুলোতে আমাদের নন এমটি টি ওপেন আর কি, নন মানে এমটি মানে নন এমটি ওপেন সেট, এগুলো সবগুলোতে আমাদের ওপেন সেট, তাই না? এগুলো সবগুলো আমাদের ওপেন সেট। তার মানে এস সি নিলাম, বি নিলাম, এস সি নিলাম, বি নিলাম, তো এটা জি ধরেন, এটা বি। তো আমি যদি ওদের ইউনিয়ন করি, এবিসি আসছে না, ওদের ইউনিয়ন করলে কিন্তু আমাদের এবিসি চলে আসছে। তো ইউনিয়ন করলে এবিসি চলে আসছে, আবার ওদের ইন্টারসেকশন করলে ফাই। তার মানে আমাদের যেহেতু এক্স চলে আসছে, ওদের ইউনিয়ন করলে আমাদের যদি এক্স চলে আসছে, সেহেতু এটা ডিসকানেক্টেড হবে। দেখেন এই ডিসকানেক্টেড, ঠিক আছে? এখন আমি সেটা যদি এভাবে প্রমাণ করি, এভাবে যদি বলি দেয়ার কমপ্লিমেন্টস আর, তাহলে আমরা এখান থেকে যে ওপেন সেট এস সি আর বি ধরলাম, এস সি আর বি নিলাম। এখন এখানে যখন আমি কমপ্লিমেন্ট করলাম, তখন আমাদের কি আসলো দেখেন, এই এসিটাকে বাদ দিলাম, তখন বি আসলো, বি কমপ্লিমেন্ট, যখন এক্স থেকে বি বাদ দিলাম তখন এসি আসলো। এটাও টপোলজিতে আছে, এটাও টপোলজিতে আছে, তাই না? এটাও টপোলজিতে আছে, এটাও টপোলজিতে আছে। তার মানে হচ্ছে আমাদের নন এমটি প্রপার্টি ক্লোজড, নন এমটি প্রপার্টি ক্লোজ সেট এসি, আর এই এসি আর এখানে বি, তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লোজ সেট। তাহলে ক্লোজ সেট এগুলো, তার মানে হচ্ছে আমাদের এখানে ফাই আর এক্স আসেনি, ফাই আর যদি এক্স চলে আসতো তাহলে আমরা বলতাম সেটা কানেক্টেড। যেহেতু আমাদের এসিএন বি আর নন এমটি প্রপার সাবসেট, এগুলো এক্স এর নন এমটি প্রপার সাবসেট, কিন্তু আগে যে অঙ্কটা দেখেছিলাম সেখানে নো এমটি প্রপার সাবসেট অফ এক্স, মানে এক্স এর কোনো এমটি প্রপার সাবসেট আসেনি। তো এগুলো হচ্ছে আমাদের নন এমটি প্রপার সাবসেট, ঠিক আছে? তো হুইচ আর বোথ টি ওপেন টি ক্লোজ ইন এক্স, তার মানে হচ্ছে আমাদের ডিসকানেক্টেড, তার মানে আমাদের এখানে ডিসকানেক্টেড। যেমন আগের অঙ্কটা এই তো
দ্য ওপেন সেটস আর এগুলা আমরা ওপেন সেট ধরে নিয়েছিলাম সবগুলোকে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের দেখেন এটাতে কি দেখেন, এটাতে হচ্ছে আমাদের টি আছে, এবিসিডি আছে না, এবিসিডি আছে, যার কারণে আমি এখানে সবগুলোকে কি ধরে নিলাম, সবগুলোকে আমার এখানে টি ওপেন ধরে নিলাম। কিন্তু এখানে আমাদের এই হিয়ার নন এমটি প্রপার টি ওপেন সেটস, টি ওপেন টি নন এমটি প্রপার টি ওপেন সেটস এ সি বি। তো আমরা এখানে নন এমটি প্রপার ধরে নিলাম, এই এ বি সি আছে, তার মানে হচ্ছে আমাদের এসি আর বি, এসি আর বি, এসি আর বি কে আমরা কি ধরে নিলাম, টি ওপেন সেট ধরে নিলাম। তো ওদের কমপ্লিমেন্ট করার ফলে যে ফাই এবং এক্স আসেনি, ফাই এবং এক্স যেহেতু আসেনি সেহেতু আমরা এটাকে কি বলে দিলাম, ডিসকানেক্টেড। আচ্ছা আরেকটা দেখি আমি, আরেকটা দেখি। দেখেন টি হচ্ছে আমাদের এটা টপোলজি এক্স এর উপর ডিফাইন করা, সো দ্যাট দ্য টপোলজি এটাও ডিসকানেক্টেড। তার মানে এখানে আমার ডিসকানেক্টেড দেখাতে বলেছে, আমাদেরকে ডিসকানেক্টেড যেহেতু দেখাতে বলা হয়েছে সেহেতু আপনার ওপেন সেটটা সেভাবে নিতে হবে। ডিসকানেক্টেড যেহেতু বলা হয়েছে সেহেতু আপনার ওপেন সেটটাকে কিভাবে নিতে হবে, সেহেতু আপনার ওপেন সেটটাকে এভাবে নিতে হবে। এখানে ওপেন সেটের মধ্যে ফাই এক্স ছাড়া এ সি আর বি কে ধরে নেবেন। এখানেও সেম, এ বি আর সি হচ্ছে আমাদের, এই এ বি আর সি হচ্ছে আমাদের প্রপার নন এমটি প্রপার্টি ওপেন সেট, প্রপার্টি ওপেন সেট ধরে নেব। যেহেতু আমাদের ডিসকানেক্টেড প্রমাণ করতে বলা হয়েছে সেহেতু আমাদের প্রপার্টি ওপেন সেট ধরে নিতে হবে। প্রপার্টি ওপেন সেট হচ্ছে ফায়ার এক্স ছাড়া, তো ফায়ার এক্স আসবে না, আমাদের শুধুমাত্র ফায়ার এক্স বাদে ওপেন সেট গঠন করব এ বি আর সি। ওকে, এ বি আর সি, তো এ বি আর সি, তো আমি যদি ওকে যদি জি ধরে নিই, ওকে যদি এস ধরে নিই, ওদের ইউনিয়নটা এক্স চলে আসছে না, তাও ডিসকানেক্টেড, এভাবে আমরা বলতে পারতেছি। তো দেয়ার কমপ্লিমেন্ট যদি নিয়ে, এ বির কমপ্লিমেন্ট নিলে আমাদের কি আসবে, সি আসবে, আর সির কমপ্লিমেন্ট আমাদের এ বি আসবে, তাই না, যেগুলো টপোলজিতে আছে। তো দা নন এমটি প্রপার টি ক্লোজড, প্রপার বলতে হবে, টি ক্লোজ এগুলো হচ্ছে প্রপার না। তো আমাদের এই দেখেন এখানে এ বি আছে, টি ওপেনের সেটের মধ্যে আমাদের এ বি আছে, এখানে সি আছে, সি আছে। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্রপার সাবসেট অফ এক্স হুইচ আর বোথ ওপেন এন্ড ক্লোজড হ্যান্স ডিসকানেক্টেড। দেখেন এগুলো আমাদের দেখাতে বলা হয়েছে, যার কারণে আমাদের সেভাবেই ধরে নিতে হচ্ছে। দেখেন এটা বলছে কানেক্টেড, দেখেন এটা বলছে আমাদের কানেক্টেড, দেখেন সেটাও কিভাবে দেখেন, তাহলে কানেক্টেড যেহেতু বলেছে সেহেতু আমাদের টি ওপেন সেট ধরে নিতে হবে, প্রপার ধরে নেব না। এখন আমরা টি ওপেন সেট ধরে নেব, যেহেতু আমাদের কানেক্টেড প্রমাণ করতে বলা হয়েছে। কানেক্টেড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, ওই টপোলজিতে যা আছে সবগুলি হচ্ছে আমাদের টি ওপেন, ঠিক আছে, ওপেন সেট, তার মানে ওপেন সেট, তো সবগুলোই নিতে হবে। এখন ফাই এর কমপ্লিমেন্ট এক্স, এক্স এর কমপ্লিমেন্ট ফাই, এ বির কমপ্লিমেন্ট আমাদের কি আসবে, সিডি আসবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, ওই দা প্রপার টি ওপেন সাবসেট অফ এক্স এ বি, দেখেন এই আমাদের এখানে এই সিডি এবং তারপর হচ্ছে দেখেন এখানে কই সিডি, এ বির কমপ্লিমেন্ট, এই এ বি কমপ্লিমেন্ট সিডি, তার মানে এখানে দেখেন এই এ বির সাথে এগুলো মিল আছে, এগুলো তো আমাদের মিল নেই, তাই না। দেখেন এখানে আমি চাইলে যে সবগুলো নিতামো, এখানে আমি যদি সবগুলো নিতামো, ফাই এক্স এস সি বি সবগুলো যদি নিতামো, সবগুলো যদি আমি নিতামো, দেখেন আমি ধরেন সবাইকে নিলাম ফাই এক্স এস সি বি, প্রপার না বলে আমি কি ধরে নিলাম, দা নন এমটি, শুধুমাত্র টি ওপেন সেট, নন এমটি টি ওপেন সেট ধরে নিলাম সবাইকে। তো ফাই এর কমপ্লিমেন্ট এক্স আসতো, এক্স এর কমপ্লিমেন্ট ফাই আসতো, ঠিক আছে, কিন্তু এস এর কমপ্লিমেন্ট যেমন বি আসছে, কই এই বি আসছে, আবার বির কমপ্লিমেন্ট এসি চলে আসছে, তাই না। তাহলে আমাদের তো এই দুইটা মিলে গেছে, তাই না, ওপেন সেট আর ক্লোজড। এই এসি যেমন আছে দেখেন, এসি বি আর এমটি প্রপার সাবসেটস অফ এক্স, এই এক্স এর আমাদের যেসব ইয়া আছে, এই এখানে যা আছে তার সাথে মিলে গেছে। এই এসি আসছে যারা টপোলজিতে আছে, এই টপোলজিতে এসি আছে, এসি চলে আসছে, আবার টপোলজিতে বি আছে, বিও চলে আসছে, হুইচ আর বোথ ওপেন, টি ওপেন এন্ড টি ক্লোজড ইন এক্স, তাই ডিসকানেক্টেড হয়েছে। এখানেও সেম, আমি ফায়ার এক্স নিই নাই ওপেন সেটের মধ্যে, প্রপার টি ওপেন নিয়েছি, কারণ হচ্ছে দেখেন এখানে আমার এই যে কমপ্লিমেন্ট করলাম সি আসছে, ওর কমপ্লিমেন্ট করলাম এবি আসছে, তো এগুলো তো আমাদের এখানের মধ্যে আছে, ওই টি টপোলজির মধ্যে আছে, তাই না। তো
এই থাকার কারণে আমি কি নিলাম, প্রপার টি অফ এন নিলাম। প্রপার টি অফ এন শুধুমাত্র এই দুইটা দিয়ে করে দেখিয়ে দিলাম যে ওরাও আছে, ঠিক আছে, ওরা এখানের মধ্যে আছে, মানে এই দুইটা যে আমি টি অফ এন সেটের মধ্যে আছে, ওরা আবার টি ক্লোজ সেটের মধ্যে আছে, ক্লোজ সেটের মধ্যে আছে। দেখেন হ্যাঁ, বি আর সি দুইটাই আছে, যার কারণে আমি আর ফাই আর এক্স ওপেন সেটটা ওদের সাথে নিই নি। এখানে নিতে হচ্ছে কারণ এ বির কমপ্লিমেন্ট সিডি, এ বির কমপ্লিমেন্ট কি সিডি। তো সিডি কি আমাদের টপোলজিতে আছে? সিডি কি টপোলজিতে আছে? নেই। সিডি কি টপোলজিতে আছে? নেই। আবার এ বি, হ্যাঁ শুধুমাত্র এ বি আছে না, এই তো এ বির কমপ্লিমেন্ট সিডি। সিডি কি আমাদের টপোলজিতে আছে? নেই। এখানেও আছে, ওপেন সেটের মধ্যে নেই, যার কারণে ফাই এক্স সহ আমাদের কি নিতে হচ্ছে, ফাই এক্স সহ আমাদের এ বি কে নিতে হচ্ছে। নয়তো আমি প্রপার টি ওপেন নিতাম, ফাই আর এক্স নিতাম না। কিন্তু এখন নিতে হচ্ছে কারণ এ বির কমপ্লিমেন্ট করলে এ বি আসতেছে না, তো মানে ওই টপোলজির মধ্যে নাই তো। দেখেন এই এ বির কমপ্লিমেন্টটা সিডি, তো সিডি কি টপোলজিতে আছে? সিডি তো টপোলজিতে নেই, যার কারণ আমার ফাই আর এক্স সহ আপনার কি করতে হবে, টি ওপেন সেটে নিতে হবে। তাহলে ফাই এর কমপ্লিমেন্ট এক্স এর কমপ্লিমেন্ট ফাই। তাহলে আমরা শুধুমাত্র দেখেন সিডি ওই টপোলজিটিতে নেই, এক্স আর ফাই ওই টপোলজিতে আছে, যার কারণে আমরা ডেফিনেশনে পড়ছিলাম যদি ফাই আর এক্স আসে, মানে এক্স এর সাবসেট, আমাদের এক্স এর সাবসেট যদি ফাই আর এক্স আসে, দ্য এমটি ফাই এন্ড এক্স আসে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কানেক্টেড। দেখেন এ বি ইজ নট টি ক্লোজড, এ বি কি টি ক্লোজড হয়েছে? এ বি আমাদের টি ক্লোজড হয়নি, এখানে এ বি তো আসেনি, এ বি তো এখানে আমাদের আসেই নেই, সিডি আসছে, তো সিডি তো আমাদের এখানে ভিতর নেই। তার মানে হচ্ছে আমাদের অন্য সব আসছে, শুধুমাত্র এ বি টি ক্লোজডের মধ্যে আসেনি, টি ক্লোজডের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। Thus no proper subset of x, কোনো প্রপার সাবসেট কিন্তু x এর ভেতর আসেনি, which is both t open and t closed। শুধু আসছে কি আমাদের নন এমটি সাবসেট x, আর মানে নন এমটি কি আসছে, এমটি সেট আসছে, আর x নিজে আসছে, ইজ ইটসেলফ, ঠিক আছে, যার কারণে x টা আমাদের কি নট ডিসকানেক্টেড, তার মানে হচ্ছে কানেক্টেড। দেখেন এটাও একটু দেখেন, এটা আমাদের কানেক্টেড প্রমাণ করতে বলছে। দেখেন শো দ্যাট কানেক্টেড, টপোলজি ধরে নিলাম। তাহলে এখানে আমি যখন সবগুলোকে নিব টি ওপেন সেট, তো দেখেন ফাই এর কমপ্লিমেন্ট এক্স এর কমপ্লিমেন্ট ফাই, বির কমপ্লিমেন্ট কি হবে, বির কমপ্লিমেন্ট হবে আমাদের এসিডি। দেখেন এসিডি, বির কমপ্লিমেন্ট এসিডি, এই এসিডি যেটা টপোলজিতে নেই। দেখেন টপোলজিতে আছে, টপোলজিতে নেই এসিডি। আবার হচ্ছে বিসির কমপ্লিমেন্ট এবি, বিসির কমপ্লিমেন্ট এডি, এই বিসির কমপ্লিমেন্ট এডি যেটাও টপোলজিতে নেই। এবিসির কমপ্লিমেন্ট ডি, তার মানে যেটা টপোলজিতে নেই, তার মানে হচ্ছে বি বিসি এবিসি আর নট টি ক্লোজড। তার মানে হচ্ছে আমাদের বি বিসি এবিসি টিতে ক্লোজ না, টিতে ক্লোজড হয় নাই, তাই না, আমাদের টি ক্লোজ না, মানে হচ্ছে ক্লোজড সেট না। বি বিসি এবিসি এগুলা কি হয়নি, টপোলজি টিতে ক্লোজড হয়নি, মানে টপোলজিতে না থাকা মানে হচ্ছে, এগুলো না আসা মানে হচ্ছে, ওদের কমপ্লিমেন্ট টপোলজিতে না আসা মানে হচ্ছে এগুলো টি ক্লোজ না, শুধুমাত্র ফাই আর এক্স আসছে, শুধুমাত্র ফাই এর কমপ্লিমেন্ট নিলে ফাই আসছে টপোলজিতে, এক্স এর কমপ্লিমেন্ট নিলে এক্স এর কমপ্লিমেন্ট নিলে ফাই আসছে, ফাই এর কমপ্লিমেন্ট নিলে এক্স আসছে ওই টি টপোলজিতে। তার মানে এগুলো আমাদের নো প্রপার সাবসেট অফ এক্স হুইচ ইজ বোথ টি ওপেন এন্ড টি ক্লোজড। এখানে আমাদের নো প্রপার সাবসেট অফ এক্স হুইচ ইজ টি ক্লোজড এন্ড টি ওপেন, তার মানে দা অনলি দ্য টি ওপেন আর টি ক্লোজ নন এমটি সাবসেট অফ এক্স ইজ এক্স ইটসেলফ, তার মানে এক্স ইটসেলফ, তার মানে হচ্ছে আমাদের ওই এক্স টি ডিসকানেক্টেড আর এক্স টি কানেক্টেড, এই ইজ নট ডিসকানেক্টেড, তার মানে হচ্ছে এক্স টি কানেক্টেড। যদি ফাই এবং এক্স আসে ওই টপোলজিটিতে, ওই টপোলজিটিতে কিন্তু আসতে হবে, যা যদি ফাই আর এক্স বাদে যদি অন্যগুলো আসতো তাহলে কি হয়ে যেত, ডিসকানেক্টেড হয়ে যেত। যেহেতু ফাই এবং এক্স আসছে শুধু, সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের কানেক্টেড হয়ে যাবে, ফাই আর এক্স আসছে কানেক্টেড হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আমরা আজকে এগুলার কানেক্টেডনেস নিয়ে
আজকে আমরা অনেক কি পড়লাম, অনেক ডেফিনেশন আলোচনা করলাম, বেসিক কিছু জানলাম। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে, আমরা সেই থিওরিটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ থিওরি, যেটা আমাদের পরীক্ষায় 10 মার্কসের জন্য আসে। এটা হচ্ছে আমাদের 10 মার্কসের জন্য আসে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এইটুক থাক, আল্লাহ হাফেজ।